ওই যে আল্লাহর বান্দা ৯৯ জন মানুষ মেরে ফেলে দিল। ৯৯ জন মানুষ মারার পরে তার তওবা হলো। পাদ্রীর কাছে গেল, পাদ্রী ভুল ফতোয়া দেওয়ার পরে বলল, পাদ্রী রে, যেহেতু আমার রব আমারে মাফ করবেই না, তাহলে আর তোমারে বাঁচাই রেখে লাভ নাই, তোমারও আজকে দৌড়ছি। পিটিয়ে পিটিয়ে পাদ্রীটাকে খুন করে ফেললো। পাদ্রীটাকে হত্যা করার পরে এবার আল্লাহর বান্দারা আবার অন্তরে তওবা আসছে, হায় হায় আমি আবার ভুল করে ফেললাম, হায় হায় আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা যারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিন বান্দা যারা হবে, আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে, হায় হায় আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি। আমার দিকে তাকান, কিছু মানুষ আছে সারা বছর সুদ খায় কিন্তু অনুভূতি নেই, আছে না ভাই? আবার কিছু মানুষ আছে সারা বছরই ঘুষ খায়, কোনো অনুভূতি নাই, খাইতেছে খাইতেছে, কোনো অনুভূতি নেই। কিছু মানুষ আছে দেখবেন, যদি একটা মিথ্যাও বলে ফেলে দেয়, বলে 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 ফেলছে, তারপরে জিব্বার ভিতর কামড় দেখা, হায় আমি কি করছি, আমার ভুল হয়ে গেছে গা, হাই আল্লাহ মাফ করবো নি। কিছু নামাজি আছে দেখবেন, একক তো নামাজ যদি কোনো মতো ছুটে যায় তো বারবার সে পেরেশান হয়ে যায়, হাই হাই কি হইলো কি হইলো কি হয়ে গেল, কি আছে না ভাই এরকম? এরা মুমিন, একসাথে বলেন আল্লাহু আকবার। এরা কি মুমিন, তার অন্তরে আল্লাহর ভয় আসতেছে বারবার, হাই হাই ভয় হয়ে গেছে, হাই হাই করলাম কি, আরে ভুল হয়ে গেছে গা, হাই রে সর্বনাশ কি হয়ে গেল, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ কি হবে আবার। এই অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, হাই হাই কি হয়ে গেল, কি ভুল করলাম, কি সর্বনাশ হলো আমার, এরকম করে সে আফসোস করতে থাকে। তখন এই অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তারা মুমিন। তো আল্লাহরে বান্দার অন্তর ভয়ে কাঁপতেছে, হাই হাই হইল কি আমার, করলাম কি, কি ভুল আমি করে ফেলছি, হায় 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 আমার হলো কি, কি ভুল আমি করে ফেললাম। রাসূলের একজন সাহাবী দাহিয়াতুল কলবি আল্লাহ নবীর সামনে বসে বসে কাঁদতেছে। নবী বলেন, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে হাতে আমার কন্যা সন্তানকে কবর দিয়েছি। বলে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, বিবিকে বলে গেলাম, বিবি যদি ছেলে হয় তাহলে রেখে দেবা, মেয়ে হলে মেরে ফেলবা। ইয়া নবী আল্লাহ, আমি ব্যবসার জন্য বহু দূরে চলে গেলাম, বহুদিন পরে আমি বাড়ি ফিরে এসে দেখি আমার বাড়িতে সুন্দরী সুন্দর একটা কন্যা, ফুটফুটে একটা কন্যা সন্তান হেসে খেলে বেড়াচ্ছে। স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি এই সন্তান কার? ডাক দে বলো, স্বামী সন্তান আপনার। আমি বললাম, বিবি রে, তোমাকে না বলেছি মেয়ে সন্তান হলে মেয়ের মেরে ফেলে দেবা? তখন স্ত্রী বলল, স্বামী রে, আমি তো তার মা, মা হয়ে সন্তানকে কিভাবে আমি হত্যা করতে পারি বলো, আমার দ্বারা এটা সম্ভব হয় নাই। দাহিয়াতুল কলবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন চিন্তা করলাম, তাহলে এই মেয়েটাকে আর আমি রাখবো না। হুজুর, মেয়েটা আমার কাছে বারবার আসতো, আমার কাছে থাকতো, আমার সাথে ঘুমাইতো, আমাকে বাবা বাবা বলে ডাকতো, পরম আদর করতো, আমাকে খুব ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, একদিন তার মাকে ধোঁকা দিয়ে বললাম, তোমার মেয়েটাকে আমার সঙ্গে দাও, মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হুজুর, সন্তানটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। মরুভূমির মধ্যে যেতে 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 এত দূরে চলে গেলাম, যখন আমি তাকায় দেখলাম এখানে আর কোনো মানুষ আসার কোনো সম্ভাবনা নাই। হুজুর, আমি আমার কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম, আমার মেয়েটা আমার সঙ্গে গর্ত খনন করে, বারবার বলতেছিলাম, আব্বু কি করতে চাও তুমি? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা গর্ত খননের কাজে আমাকে সাহায্য করতেছিল। হুজুর, সাহায্য করার সময় সে ধুলাবালিগুলি আমার দাড়িতে, আমার জুব্বায় এসে লাগতেছিল, সে ঝেড়ে 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 পরিষ্কার করে দিয়ে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, গর্ত খনন করা হয়ে গেল। আমি আমার ছোট্ট মেয়েটাকে, সন্তানটাকে
আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে উপর থেকে মাটি চাপা দিতে লাগলাম। মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল, আব্বাজান আমাকে একবারে জানে মেরে ফেলে দিবেন না, আপনি আমার দয়া করেন, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে দিয়ে দেন, পাঠিয়ে দেন। আব্বাজান গো, আমাকে জীবন ভিক্ষা দেন, আপনি জানে মেরে ফেলে দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমার দয়া লাগে নাই, মায়া লাগে নাই। নবী গো, আমি জীবন্ত আমার মেয়ে সন্তানটাকে হত্যা করেছি, আমি তাকে মাটির মধ্যে জীবন্ত মাটি চাপা দিয়ে তাকে হত্যা করে ফেলেছি। নবীজি, এই কঠিন অপরাধ কি আল্লাহ আমারে মাফ করবেনি? এই কঠিন গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেনি? দাহিয়াতুল কালবি রাসূল করিমের পাশে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সাহাবী কাঁদে, নবীও কাঁদে, সাহাবী কাঁদে, রাসূল কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবী তুমি অনেক বড় অপরাধ করে ফেলছো রে সাহাবী, কিন্তু যখনই তুমি কালেমা পড়ছ, আমার মালিক আমার রব তোমার জীবনের অপরাধ মাফ করে দিয়ে তোমারে নিষ্পাপ বানায় দিয়েছে। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় বন্ধু, আল্লাহ ক্ষমা করতে চায়, বান্দা ক্ষমা নিতে চায় না। আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। এই জন্য ক্ষমা চাবেন, ক্ষমাকে করাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, আর আপনি ক্ষমা বেশি বেশি করে চাবেন, আমার রব আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। একবার সরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। বন্ধু কচুয়াবাসী, আল্লাহর নবী বলতেছিলেন, ওই বান্দা তওবার জন্য দ্রুত গতিতে দৌড়াইয়া একটা কারিয়ার পাশে গেল। এক বুজুর্গ বসে আল্লাহর জিকিরে আছে। সালাম দিয়ে বললেন, আবিদ বান্দা আল্লাহর বুজুর্গ, বলেন আমি 100 জন নিরপরাধ মানুষ মেরে ফেললাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি? তখন এই বুজুর্গ বলল, হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। বলে, হুজুর কোন জায়গা গেলে আল্লাহ মাফ করবে, কিভাবে আমি আল্লাহর কাছে মাফ চাবো? বুজুর্গ বললেন, ওই কারিয়ার ভিতরে আল্লাহর কয়েকজন বুজুর্গ বান্দা আছে, তুমি তাদের মজলিসে বসে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। এই জন্য আউলিয়া কেরামের দর্শে সোহবতে বসে ইখলাসের সাথে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ মাফ করে। একা একা ক্ষমা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়াটাকে আল্লাহ বেশি পছন্দ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই লোকটা ওইখানে বসে আল্লাহর কাছে মাফ চাইলে কি পারতো না? তাহলে বুজুর্গের বাড়ি, ওলির বাড়ির দিকে যাওয়ার দরকার কি? আল্লাহর পেয়ারা মেহবুবের বাড়ির দিকে কি প্রয়োজন আছে?
এখান থেকে আপনাদের অনেক কিছু শিখা আছে। এটা সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর বান্দা রওনা দিছে, কিন্তু পথের মধ্যে যাওয়ার পরে তার মৌত এসে গেল, মরণ এসে গেল। মরণ, আহা, মরণ যখন আসছে, মরণ এসে যাওয়ার পরে মালাকুল মউত তার 1 সেকেন্ডও দেরি করবে না, তার জান কবজ করে নিয়ে চলে গেল। লাশ পরে আছে, 2 দল ফেরেশতা আসছে, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। 2 দল ফেরেশতা। জান্নাতি ফেরেশতারা বলে তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতারা বলল তাকে জাহান্নামে নিয়ে যাব। 2 দল ফেরেশতার বদানুবাদ চলতেছিল, বিতর্ক, তর্ক চলতেছে। সবাই খালি বলতেছে আমরা জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। আর ওই ফেরেশতা বলে আমরা জান্নাতে নিয়ে যাব। তো 2 দলের মধ্যে তর্ক চলে। আল্লাহ বললেন, তাহলে এই তর্ক বন্ধ করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে নিয়োজিত করে বললেন, তুমি যে তাদের তর্ক বন্ধ করো। তো ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি নিয়ে তর্ক করেন? বলে, এই বান্দা মারা গেছে, সেই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। সে তওবা করতে পারে নাই, আগেই মারা গেছে। আর ওই ফেরেশতারা বলতেছে, জান্নাতি ফেরেশতারা বলতেছে, না, জান্নাতে নিয়ে যাব। সে তওবা করার জন্য রওনা করছিল, কিন্তু যেতে পারে নাই, তার জন্য আমরা জান্নাতে নিয়ে যাব। এখন জাহান্নামী ফেরেশতারা কে, না, যেহেতু সে যেতে পারে নাই, অতএব আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ফেরেশতাকে শিখিয়ে দিয়ে বলেন, ফেরেশতা, তুমি যে আমার ফেরেশতাদেরকে বলো, আমার এই বান্দা যেখান থেকে রওনা দিয়েছিল সেখান থেকে ওই যে আমার বুজুর্গ পেয়ারা মেহবুবদের বাড়ি পর্যন্ত কি পরিমাণে রাস্তা আছে, এই রাস্তা মেপে দেখো। আমার এই বান্দা সূচনা লগ্ন থেকে ওই বুজুর্গের বাড়ি পর্যন্ত, আমার মেহবুবদের বাড়ি পর্যন্ত, ঠিকানা পর্যন্ত অর্ধেক রাস্তা পার হয়েছে কিনা। যদি অর্ধেক পার হয়, তাহলে আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। আমার কথা আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। কুকুর, এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলে দেয় না। গরু গরু মারামারি করে, এক গরু আর এক গরুকে জানে মেরে ফেলে দেয় না। মারামারি হয়, কুত্তায় কুত্তায় মারামারি করে, বিড়াল বিড়াল মারামারি করে, এক বিড়াল আর এক বিড়ালকে জানে মেরে ফেলে দেয় না। স্বজাতি স্বজাতিকে জানে মারে না, হত্যা করে না, মার্ডার করে না। কিন্তু একমাত্র মানব জাতি নিজেরা নিজেরা মারামারি করে, মার্ডার করে, হত্যা করে। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলে দিলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা একজন নিরপরাধ মানুষ যদি হত্যা করে ফেলো, মেরে ফেলে দাও, তাহলে তোমরা শোনো, তুমি যেন কতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ তুমি মেরে ফেলেছ। তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, তার সেই পরিমাণে গুনাহ, তাহলে সেই পরিমাণে গুনাহ হবে। তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলছো, সেই পরিমাণে গুনাহ। কাতালান নাস জামিআ, আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছেন, কাতালান নাস জামিআ। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে তুমি যদি মেরে ফেলে দাও, তো যে পরিমাণে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ। আপনি বুঝতে পারতেছেন কত বড় কঠিন এবং জটিল কাজ এই মানুষই করে, এই মানুষই করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কি মারামারি, পিটিপিটি, মেরে ফেলতেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আপনি যদি আউলিয়া কেরামগণের শিক্ষা দেখেন, বড় আফসোস লাগে। আমরা আউলিয়া কেরামের কথা বললে মানুষ আমাদেরকে মনে করে আমরা বেদাতি, আমরা মনে হয় কবর পূজারি, আমরা মনে হয় মাজার পূজারি। আমাদেরকে তারা বেদাতি, মাজার পূজারি বলে ট্যাগ দিয়ে থাকে। হায় আফসোস আমার ওই ভাইয়ের জন্যে,
অথচ এই ওলিরা এই জমিনে না আসলে ইসলামের এই সুন্দর মহত্ব, ইসলামের এই স্বাদ আমাদের নসিবে কোনোদিন হতো না। কথা বলেন ঠিক কিনা? চির সত্য। যদি এই ওলিরা এই জমিনে না আসতেন, ইসলামের এই সুন্দর স্বাদ আপনার নসিব হতো না, এই কালেমার দৌলত আপনার হতো না। শোনেন, আপনি অপরাধী, নামাজ পড়েন নাই, বেনামাজি কবরে চলে গেছে। ধরেন একটা লোক নামাজ না পড়তে পড়তে ওই অবস্থায় কি হলো, কবরে চলে গেল। তো লোকটা বেনামাজি, তো বিচার হলো হাসরের ময়দানে তার জাহান্নাম হয়ে গেল, ধরেন আর কি। তো জাহান্নামে কি সে চিরদিন থাকবে? না, সে চিরদিন থাকবে না। সে ঈমান থাকার কারণে জাহান্নামে যাবে বটে, কিন্তু আল্লাহ কিছুদিন শাস্তি দেওয়ার পরে তাকে আবার আল্লাহ মাফ করে জান্নাতে পাঠায় দিবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। কি আসছে? হুজুর আসছে না? আচ্ছা, তো ঠিক আছে। সিরাজি সাহেব আসছেন, মাশাআল্লাহ। আমরা সকলে বলি না মারহাবা? তাহলে আমাদের আমন্ত্রিত উলামা ইকরাম যারা, সবাই ইনশাআল্লাহ এসে পড়ছেন, তো ভালো। এই যে এসার পরে আপনারা বসেন না, পারফেক্ট টাইম। অনেকে কয় হুজুর রাত 2টায় আসে। আমি কি 2টায় যে কার সামনে ওয়াজ করবো? কয় না, আসে। তো যা দেখি মুসল্লি বসে রয়েছে, বসে তো রয়েছে। এই 2টার সময় হাতারে জাগাইয়া উড়াইয়া তারপরে ঘুমেতে উড়াইয়া চোখ মুখ মুছাইয়া তারপরে ওয়াজ শোনাইতে হয়। তো জোর করে শোনাইতে হয়। মাঝে মাঝে শিক্ষা দিতে, ঘুমাইছেন নি? কয় না না না। অনেকে ঘুমাইলো, ওইটা হ্যাঁ আসি হুজুর আসি। তো যাই হোক, তারপরে তো আসে। সেদিন পাবনাতে এক মাহফিল যে 3টের সময় মাইক দিচ্ছি, কে হুজুর আসে। 5টায় মোনাজাত দিছি ফজরের আজানের আগ পর্যন্ত। তাকে হুজুর আসে। তো যাই দেখি না, লোকজন বসে রয়েছে। পুরুষ মানুষের চেয়ে 3 গুণ মহিলাই বসে দিয়েছে। আমি যাক, বেডিরা বেহেশত আগে যাই। অঞ্চলে আমার মহিলার আওয়াজ খুব বেশি শুনে, তো খুব মনোযোগ দিবেন। এই যে একটা পারফেক্ট সময়, বক্তার শরীরও সুন্দর, শ্রোতাদের ব্রেনও সুন্দর, তন্দ্রার কোনো ভাব নাই, দুর্বলতা নাই, স্নায়ু শক্তিশালী আছে। আমি যা বলবো আপনাদের তাই এখন মনে থাকবে। তার মানে বোঝা গেল, যারা মারামারি করে, কাটাকাটি করে, যারা মানুষ হত্যা করে, তারা পৃথিবীতে বড় নিকৃষ্ট। আপনাদেরকে আরো বুঝাই, বুঝে যাবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা, আমি রব পৃথিবীতে খলিফা পাঠাবো, আমি আল্লাহর। জোরে 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 জোরে। কার খলিফা? কারা খলিফা? আমরা। জোরে বলেন, কারা? মসজিদে জুতা চুরির জন্য, বুঝে যাবে। খলিফা কার? জোরে বলেন, কার? কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য। অনেক ভাই এদেশে আছে এখনো বোনের জমি বুঝাই দেয় না, আছে না ভাই? আবার টুপি মাথায় দিয়ে মসজিদের কাতারেও দাঁড়ায় নামাজও পড়ে। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, দিয়ে আমার সেই বড় সিটার। না, কোথায় থাকুক না থাকুক আমার ফাংশন না। আমি আমার ওই ভাইকে বলবো, প্রিয় ভাই আমার, আপনাকে একটা কথা বলি। এই যে আমাকে দেখতেছেন, আমার বয়স 40। এই আমার ভাইকে দেখতেছেন, কত হবে? 52। তো 55 বছর আগে এই ভাইয়ের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। কি কথা কন না কেন? 45 বছর আগে আমার অস্তিত্ব এই পৃথিবীতে। বাকি 100 বছর পরে আমাদের এখানে যারা বসে আছি, আমরা কেউ আর এই পৃথিবীতে থাকবো, সবাই কবরে। তাহলে এই দুনিয়াতে বোনের জমি নষ্ট করে লাভ কি? ভাইয়ের হক মেরে দিয়ে লাভ কি? আপনি বলেন আমাকে। কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। প্রিয় ভাই আমার, এগুলি মানুষকে যার যার জিনিস তাকে বুঝিয়ে দিবে, চলে যাক। ওটা আপনার না। আল্লাহ আপনাকে যেটা দিছে ওটা আপনার। কি কথা কর না কেন? আল্লাহ আপনাকে যেটা দিছে ওটা আপনার, ওটাই আপনার।
প্রিয় কচুয়াবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরিন, ফেরেশতারা বলল, হে রব, আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতাদের দুইটা আপত্তি, একসাথে বলেন কয়টা আপত্তি? আজকে ভালো করে ওয়াজ বুঝে যাবেন। ফেরেশতাদের কয় আপত্তি? এক আপত্তি হলে মাইয়ুফসিদু, তারা ফাসাদ করবে। কি করবে? ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে। আমি 1400 বছর ধরে আমরা ঠিক এইভাবে নামাজ পড়ি। আচ্ছা, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, এটা কি জৈনপুরি হুজুরের তরিকায় না রসুলের তরিকায়? আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ি, এটা কি এই ফুরফুরার হুজুরের তরিকায় না রসুলের তরিকায়? রসুলের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। আমরা এইভাবে নামাজ পড়ি আল্লাহ এবং তার সাহাবীদের তরিকায়। তো 1400 বছর পর্যন্ত আমরা তো হকের উপরে আছি। তুমি এসে আবার 8 রাকাত তারাবি নামাজ বানাইয়া আমার মসজিদে ফ্যাসাদ বাঁধাইলে কে? কি কথা কর না কেন? জোরে বলেন। তার মানে তুমি অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তুমি ফাসাদকারী, তুমি শয়তানের অন্তর্ভুক্ত। আমার এত দলিল লাগবে না, আপনি শুধু ফাসাদ থেকে বুঝে যান, শুধু ফাসাদ থেকে বুঝে যাবে। এই ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে, মাথানক্য তৈরি করে এই অশান্তি বাঁধাবে, ঝগড়া বিবাদ করবে, এই সেই নানান কিচ্ছে কাহিনী করবে। ঠিক তাই দেখেন, পৃথিবীর কোনো গ্রাম ফ্যাসাদ মুক্ত না। সব গ্রামে টুকিটাকি ফ্যাসাদ আছে, আছে না ভাই? পৃথিবীর সব জনপদে কিছু না কিছু ফ্যাসাদ আছে। পৃথিবীর প্রত্যেকটা ঘরের 100% ঘরের ভিতরে 80% ঘরের ভিতরে ফ্যাসাদ আছে, আছে না ভাই? তাহলে ফেরেশতাদের আপত্তি কি সেই দিন মিথ্যা ছিল? না, ফেরেশতাদের আপত্তি ঠিক ছিল। ওয়াসফিকুদ দিমা, আপনার এই বান্দারা পৃথিবীতে যে কাটাকাটি করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, তাদের আপত্তি তো মিথ্যা ছিল না, সত্য ছিল। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আমাদের আগে এই পৃথিবী শাসন করতে একটা জাতি, জাতির নাম জিন। এই জিনেরা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল, ফাহেশা কাজ জিনেরা পৃথিবীতে করতে লাগলো। আল্লাহ বলেন, ও জিব্রাইল, জিন জাতি ধ্বংস করে দাও। আল্লাহ জিন জাতি ধ্বংস করার জন্য জিব্রাইলের নেতৃত্বে আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আমার রব জিনদের সাথে জিনদেরকে হত্যা করলেন, জিনদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে দিলেন। এই পৃথিবীটাকে তাড়াইয়া দিয়ে আল্লাহ মানব জাতির জন্য এই পৃথিবী আবাস বানিয়ে দিলেন।
আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এর উদ্দেশ্য আল্লাহ মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠাবে, মানব জাতির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাবে, মানব জাতির ভিতরে মুসা কালিমুল্লাহকে পাঠাবে, মানব জাতির ভিতরে দাউদকে পাঠাবে, মানব জাতির ভিতরে আদম সফিউল্লাহকে পাঠাবে, এই মানব জাতির ভিতরে হুজুর গাউসে পাককে পাঠাবে, এই মানব জাতির ভিতরে আবু বকর সিদ্দিক ওমর উসমান আলীকে পাঠাবে, এই মানব জাতির ভিতরে গসলুল মালাইকা হানজালা ওয়া আসাল কান্নিকে পাঠাবে, এই মানব জাতির ভিতরে শাহজালাল শাহপরান 360 আউলিয়া 12 আউলিয়া কারামতের জন্মে আবু বকর সিদ্দিক পুরা পুরাবি রসুলের নামা ফাতে আলী, রসুলের নামা রহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরি, শেখ শাহ হযরত শাহ আব্দুল আজিজ, শাহ ওয়ালিউল্লাহ, শাহ আব্দুর রহিম, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ আব্দুল্লাহ বরাবদি, খাজা বাকিবিল্লাহ, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, অসংখ্য ওলিয়া উলিয়া আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে। এই মানব জাতি ছাড়া কোনো ওলি আপনি পাবেন না। কি কথা কন না কেন? এই মানব জাতি ছাড়া কোন জাতির ভিতরে আল্লাহ আপনি ওলি পাবেন না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। তোমরা পৃথিবীতে মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। একসাথে বলা যাবে না মারহাবা? এই কাজ আঞ্জাম দিয়ে গেছেন ওলিরা। কারা দিয়ে গেছে? ওলিরা। এটা আমার ফায়সালা না, তো কিয়ামত পর্যন্ত এই ওলিরাই করে যাবে। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আল্লাহ এটাও আল্লাহ বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝবেন। আপনাদেরটাও বাদ দিয়ে আরো 2টা প্রোগ্রাম আজকে আছে। জুমা পড়াই আসছে, কালকে 2টে সাইডে যায়, রাত্রে সকালে ফজর রক্তে বাসায় পৌঁছিয়া একটু ঘুমাইয়া জুমা পড়াই আসছে। কালকে সিলেটে আরো 2টি আছে, প্রত্যেকদিন 2টা 3টা করে চলতেছে। কিছু করার নাই, মানুষকে হুজুর দেন, একটু সুযোগ দেন। তো সুযোগ দিতে যে আমার জানের অবস্থা খারাপ, শরীর আর কুলায় না। তো চিন্তা করলাম এখন বয়স আছে, একটু করা যাবে, আর 2-4 বছর বয়স হয়ে যখন ভারী হয়ে যাব তখন আর সুযোগ হবে না। যত সময় আছে শক্তি তত সময় খাটাই যায়, কারণ শক্তিটা তো আল্লাহ দিছে। কথা ঠিক আছে না? এই কণ্ঠ কি আমি বানাইছি? প্রত্যেক দিন বাঁচতেছে, আল্লাহর মেহেরবানি, একটু নষ্ট হয় না। সকালেও যেমন বাজে, দুপুরেও তেমন বাজে, রাতেও বাজে, মধ্যরাতেও, জুমাতে, সবসময় একই রকম বাজে। অনেকে কয় ভাই কি ওষুধ খান? হ্যালো, কোন ওষুধ খাই না। এবছর হেরেমে এক বক্তার সাথে দেখা হয়েছে, প্রিয় ভাই, উত্তরবঙ্গে বাড়ি। বলতেছে ফরিদি ভাই, যদিও আমি আপনার ঘরানার না, কিন্তু আপনার আলোচনা খুব মজা লাগে। তো ভাই আপনি মজা লাগে কেন? তাই বললাম যে মজা যে কেন লাগে সেটা বলতে পারবো না, তবে একটা কথা আপনাকে বলে দেয়। বললাম, তিনি বলছে কি কথা? আমি বললাম শোনেন, বক্তা যে বিষয়ের উপরে আমল করে ওই বিষয়টা বললে মানুষের কালবে লাগে, আর যদি বক্তার আমল না থাকে তাহলে হাজার বললেও কালবে ঢুকে না। ঠিক, এটা চিরসত্য। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখতেন, অলিদেরকে আল্লাহ মাহফুজ রাখতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলিরা নবীরা নিষ্পাপ। যারা বলেন নবীরা কি নিষ্পাপ, একসাথে নবীরা নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীরা নিষ্পাপ। আগে পরে কোনো ত্রুটি ভুল খাতা কিচ্ছু নেই, তার একবার আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, নিষ্পাপ। কেউ যদি বলে রসুলের ভুল ছিল তাহলে বুঝতে হবে ও ইহুদির দালাল। কথা কি কোনো ভেজাল আছে ভাই? কোনো ভেজাল নাই। নবীর ভুল ছিল এই কথা কেউ যদি বলে তাহলে বুঝতে হবে তার আল্লাহরও ভুল ছিল।
আর যে আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। এই কথা মনে রাখবেন, আমার ফয়সালা না, ও আল্লাহর ফয়সালা। আর ওলিদেরকে আল্লাহ মাহফুজ রাখেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচান। এই জন্য দেখবেন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি ওয়াজ করছে আর ফরিদি ওয়াজ করে, দুইজনের ওয়াজ এক না। ফতেলি রসুলের নামে ওয়াজ করছে, কারামত আলী জৈনপুরি ওয়াজ করছে, ফরিদি সাহেবের ওয়াজ এক না। আমরা ওয়াজ করি, লক্ষ মানুষ শুনে হেদায়েত হইতে এক দুইজন হলে হতেও পারে, নাও পারে। আর তেনার যখন ওয়াজ করতেন, 1000 মানুষ শুনলে 99 জন ওয়াজ শুনে বুঝে কাল পরিবর্তন করে তারপরে বাড়ি গেছে। ওই যে মাহফুজ রাখতো, ওই কারণে আমাদের ওয়াজ কান পর্যন্ত যায় আর ওনাদের ওয়াজ কাল পর্যন্ত যাইত। পার্থক্য আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। ফেরেশতারা আপত্তি করল, আল্লাহ ওরা দুনিয়ার মধ্যে কাটাকাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, আল্লাহর প্রেম অন্য কোন জাতির সাথে হয় নাই। আপনি একটু বুঝেন, আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে, জমিনে, ভূমণ্ডল, নবমণ্ডলে, সপ্ত আসমান, সপ্ত জমিনের ভিতরে যা আছে সব জিকির করে কার? আপনার বাড়ির কুত্তাটাও জিকির করে আল্লাহর, আপনার বাড়ির বিড়াল জিকির করে আল্লাহর, আপনার বাড়ি গরু জিকির করে আল্লাহর, আপনার বাড়ির ছাগল জিকির করে আল্লাহর, আপনার পুকুরের মাছ জিকির করে আল্লাহর, আপনার জঙ্গলের গাছ জিকির করে আল্লাহর। তারা এক সেকেন্ড তো জিকির বন্ধ করে না, অল টাইম আল্লাহ 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 আল্লাহ। तमाम সৃষ্টিতে আল্লাহর জিকিরের বাজনা চলতে থাকে। আপনার কান নাই, আপনি শুনেন না, আমার কান নাই, আমি শুনি না। কিন্তু যেই দিন দিল জিন্দা হয়ে যাবে, সেদিন খালি দেখবেন চারপাশে আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলল। কিসে খাইছে? মাছে। ইউনূস নবীর যেই মাছে খাইছে, সেই মাছের আল্লাহ আবার আরেকটা মাছ দিয়ে খাওয়াইছে। তাহলে যেই মাছে ইউনূসকে খাইলো, সেই মাছ কত বড়! হযরত ইউনূস তার আমরার মতো 3.5 হাতে ছিলেন না, 30 হাত 35 হাত লম্বা ছিল। তারে যেই মাছে গিলছে, তাহলে সেই মাছ কত বড় ছিল? সেই মাছের আরেক মাছে গিলছে, তাহলে সেই মাছ কত বড় ছিল? নীল তিমি সাগরের মধ্যে প্রত্যেক দিন 110 মণ খাবার খায় এক একটা নীল তিমি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কয় মণ খাই? জোরে বলেন, আমরা কয় মণ খাই? হ্যাঁ, প্রত্যেক দিন কয় কেজি চালের ভাত খান বলেন তো? হাফ কেজি খাইতে পারেন? আধা কেজি হলো সর্বোচ্চ। তো যারা নিয়মিত, তারা হয়তো খাইলেও খাইতে পারে, কিন্তু আমরা যারা শ্রমিক না, তারা আমরা 1 পোয়া খাইলেই জান শেষ। তাহলে 1 পোয়া করে হাফ কেজি করে হিসাব করেন, 365 দিনে কত মন খান? 365 দিনের 1 বছর করে হিসাব করেন, 60 বছরে কত মন খান? একটা নীল তিমি একদিনে যা খায়, আপনি হয়তো আপনার অর্ধেক জীবনেও তাও খেতে পারেন না। অথচ নীল তিমির কোনো ব্যাংক নাই, অ্যাকাউন্ট নাই, খাদ্য গুদাম নাই, নীল তিমির কোনো আগামী দিনের জন্য খাদ্য জমা করা নাই। প্রত্যেক দিন নীল তিমিরে জোরে বলেন খাওয়াই কে? যেরকম লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন 110 মণ করে খাবার দিয়ে আল্লাহ খাওয়ায়, তাহলে আপনি বলেন আল্লাহ আপনাকেও খাওয়ায়, তাহলে কেন রিজিকের জন্য সুদ খাওয়া লাগবে? কেন রিজিকের জন্য আপনার ঘুষ খাইতে হবে? কেন অন্যের জমি মেরে দিতে হবে? কেন অন্যের সম্পদ মেরে দিতে হবে? কেন অন্যের টাকা মেরে দিতে হবে? কেন অন্যের হক মেরে খেতে হবে? বলেন। নিষ্প্রয়োজন, মানুষ বুঝে না, একবারই বেহুদা, নিষ্প্রয়োজন, নিষ্প্রয়োজন। সে ইচ্ছা করে নিজের আখিরাতকে নষ্ট করতেছে, একবারে ইচ্ছা করে হাসতে হাসতে নিজের আখিরাতকে নষ্ট করে দিচ্ছে।
জোয়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হয়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। আহা, হযরত ইউনূস আলাইহিস সালামের হুশ ফিরে আসলো। হুশ ফেরার পরে তিনি লক্ষ্য করলেন তিনি এখন মাছের পেটের মধ্যে। বুঝতে পারলেন, লড়াচড়া দিয়ে চিন্তা করলেন আমি কি বেঁচে আছি না মরে গেছি। লক্ষ্য করলেন না, তিনি এখনো বাঁচা আছেন। আল্লাহর নবী ইউনূস ঠিক তখনই সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে নবী ইউনূস আলাইহিস সালাম বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। আমাদের দেশে যারা সনাতন ধর্মের আছে তারা বলেন বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, মাছের দেবতা আছে, টাকার দেবতা আছে, লক্ষ্মীর দেবতা আছে, এরপরে গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, মনসার পূজা করে, শিবের পূজা করে, গরুর পূজা করে। এইভাবে তারা অনেক পূজা করে থাকে। তারা মনে করে এক একটা বিষয়ের এক একজন দেবতা আছে। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানান সব কিছুর জন্য আমি আল্লাহ এক। আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, কোনো খালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই। হযরত ইউনূস মাছের পেটের মধ্যে সিজদা দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে রব, আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই, আপনি পবিত্র, আপনি পুত পবিত্র। আমি ইউনূস, আমি নিজের নফসের সাথে জুলুম করে ফেলছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যদিও নবীরা নিষ্পাপ, কিন্তু নিজের অক্ষমতাকে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে সারেন্ডার করলেন। আল্লাহ রাসূল বললেন, যদি ইউনূস ওই সময় সারেন্ডার না করতেন তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের ভিতরেই থাকতে হতো, ওখান থেকে আর বের হতে পারতেন না। হযরত ইউনূস সারেন্ডার করলেন। লক্ষ্য করলেন চারপাশ থেকে শুধু জিকিরের আওয়াজ আসে, আল্লাহ 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 আল্লাহ, জিকিরের আওয়াজ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রাব্বি, সমুদ্রের গভীরে পানির মধ্যে তোমার জিকির করে কারা? আল্লাহ ডাক দিলেন, ইউনূস, পানি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের গভীরের বালি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের গাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের নিচেও পাহাড় আছে দেখবেন, এই পাহাড় আল্লাহ জিকির করে, সমুদ্রের যত মাখলুক আছে ইউনূস সব আমি আল্লাহ জিকির করে, কেউ আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হয় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হলো এই মানুষের সাথে। এই জন্য মানব জাতির মধ্যে অলি দেখবেন, অলি অলি অলি, বুজুর্গ আশিক, এই আল্লাহর অলি, আল্লাহর কুতুব, আবদাল, মুজাদ্দিদ, এই মানুষের মধ্যে আপনি পাবেন। মানুষ ছাড়া অন্য কোনো জাতির মধ্যে আপনি অলির অস্তিত্ব পাবেন না।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে সব কিছু জিকির করে কার? আল্লাহর। একমাত্র মানুষই আল্লাহ জিকির থেকে মাহরুম হয়ে যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই মানুষের সাথে আল্লাহর মহব্বত হবে, প্রেম হবে। মানুষ অপরাধ করলেও আল্লাহর বড় মায়া লাগে। বলে কেন লাগে? আমি আপনাদেরকে বোঝাই। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইল আল্লাহর বান্দা একজন না, দুইজন না, 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছে। 99 জন মানুষ হত্যা করার পরে ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি ভুল করে বসছি, হায় হায় আমার ভুল হয়ে গেল, না জানি এই অপরাধ আমি কি করে ক্ষমা পাবো। সে হেঁটে 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 যায়, দেখে রাস্তা দিয়ে এক পাদ্রী হেঁটে যায়। ডাক দিয়ে বলল, পাদ্রী আমি জীবনে অনেক বড় ভুল করে ফেললাম। বলে কি ভুল? বলে আমি 99 জন নিরপরাধ মানুষ মেরে ফেলছি, বলো আল্লাহ কি আমাকে মাফ করবেনি? তখন এই পাদ্রী ডাক দিয়ে বলল, বেটারে 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুই ক্ষমার আশা করো, আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা বলার পরে তো ফাদ্রি রে ডাকাত বলতেছে যে, ফাদ্রি যেহেতু আল্লাহ মাফ করতোই না, তাহলে আর তোমারও সারিয়ে দিয়ে লাভ নাই। ধরছে, হিরুফি দিয়ে মারছে, শেষ। ভুল ফতোয়ার জন্য একজন শেষ হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে বহু ভুল ফতোয়া আছে। বলবেন হুজুর কোনটা? আল্লাহর রহমত থেকে বান্দাকে নিরাশ করা, এটা অনেক বড় জঘন্য কাজ। আল্লাহর দয়া থেকে বান্দাকে নিরাশ করা। বলবেন হুজুর কিভাবে করে? এই যে আজকে দোয়া বন্ধ হয়ে গেল, বহু মুসলমান ভুল ফতোয়ার কারণে নিজেকে দোয়া থেকে গুটিয়ে নিয়েছে। আহা, সে নিজে মাহরুম হলো, সে দোয়ার মধ্যে যাকে অন্তর্ভুক্ত করত তারাও মাহরুম হয়ে গেল। কি কথা বুঝাইতে পারি নাই? বলেন তো, হাত তুলে মানুষ কাঁদে কার কাছে? আল্লাহর কাছে। তো মানুষ আল্লাহর কাছে কাঁদবে না তো কাঁদবে কার কাছে? কথা ঠিক আছে না ভাই? হাত আল্লাহর কাছে বাড়াবে না তো বাড়াবে কার কাছে? তো রবের কাছেই তো হাত বাড়াবে। এখানেও ফতোয়া মেরে দিছে, এমন ফতোয়া দিছে যে মাসুম মানুষ হাত উঠাইতে এখন ডর করে, যে না জানি বেদাত হয়ে যায়। কি কথা ঠিক আছে না ভাই? মানুষ হাত উঠানো ভুলেই গেছে, বাতিলই করে দিচ্ছে। অথচ মানুষ বারে 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 কার কাছে চায়? আল্লাহর কাছে। আপনি চান না 5 ওয়াক্ত নামাজের পরে চাইলে কি হয়েছে? আপনি তো আল্লাহর কাছেই চাবেন। আপনি তো শয়তানের কাছে চাইতেছেন না, আপনি তো আল্লাহর কাছেই চাচ্ছেন। তো মান লাম ইয়াসালিল্লাহ ফারগাব ইলাইহি, নবী বলতেছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে যে তুই চাস না কেন? আমি তো চাওয়ার জন্য, দেওয়ার জন্য বসে রয়েছি, আর তোকে দুনিয়াতে পাঠাইছি চাওয়ার জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রকৃত মালিক কে? প্রকৃত দেয় কে? আমাদের সবকিছুর প্রয়োজন প্রকৃত মিটাই কে? তা আমরা উনার কাছে চাবো না তো চাবো কার কাছে? তো উনার দরবারে হাত বাড়াবো না তো বাড়াবো কার কাছে? এখানেও ফতোয়া মেরে দিয়ে উম্মতকে পরোক্ষভাবে আল্লাহ রহমত থেকে নিরাশ করা হয়েছে। ওই পাদ্রীর ফতোয়ার মতো। কি কথা কন না কেন? ওই পাদ্রীর ফতোয়ার মতো উম্মতকে এখান থেকে নিরাশ করা হয়েছে। আপনার বাড়ি কোরআন খতম হবে না তো হবে কার বাড়ি? হিন্দুর বাড়ি, বৌদ্ধের বাড়ি,
শিখের বাড়ি, কোন খ্রিস্টান ইহুদি তার বাড়িতে কোরআন খতম দেবে, তো মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ না হলে আওয়াজ হবে কার ঘরে? এখানে ফতোয়া মারছে, বাস বন্ধ হয়ে গেছে। লাভ কার হয়েছে? শয়তানের হয়েছে, কারো লাভ হয়নি। আমরা সুদের কারখানা বন্ধ করতে পারলাম না, এনজিও বন্ধ করতে পারলাম না, পতিতালয় বন্ধ করতে পারলাম না, মদের হাউস বন্ধ করতে পারলাম না, সুদের কারখানা বন্ধ করতে পারলাম না, ঘুষ বন্ধ করতে পারলাম না, দুর্নীতি বন্ধ করতে পারলাম না, চুরি বন্ধ করতে পারলাম না, রাহাজানি বন্ধ করতে পারলাম না, বেহায়াপনা বন্ধ করতে পারলাম না, গান বাজনা বন্ধ করতে পারলাম না। বন্ধ করছে কি? কোরআন খতম। বন্ধ করছে কি? মিলাদ। বন্ধ করছে কি? দুরুদ। বন্ধ করছে কি? দোয়া। বাস বিরাট কাজ করছি আমরা। কি কথা কর না কেন? আমরা বিরাট কাজ করছি। শয়তান হাসে, কয় আমি যা পারি নাই তোমরা তা করিয়ে দিছো, অসুবিধা নেই, ভালো কাজই করছো। প্রিয় চাঁদপুরবাসী, চাঁদপুর না ও সরি, চাঁদপুর জেলা আর কি, অসুবিধা নেই, তো ভুল কইনি আর কি, যেহেতু জেলার ভিতরে আছে। আমরা বিদেশে গেলি কে দেশি ভাই কে রে, কে বাংলাদেশি, তখন কোন জেলা এটা আমরা দেখি না, আমরা দেশ দেখি। ঠিক আছে না ভাই? আমার দেশি ভাই, দেশি দেশি। আমরা যখন কলেজ ইউনিভার্সিটি পড়ি তখন এক জেলার হলে আমার দেশি ভাই। যত দূরে যাই তত জেলার দূরত্ব যতই হোক দেশি দেশি আসে, তো যা অসুবিধা নেই, এক চাঁদপুরবাসী। তো মনোযোগ দেন, এগুলি হচ্ছে আমার আফসোসের কথা আর কি, যে আমরা এত কিছু বন্ধ করতে পারলাম না, কিন্তু যেটা করলে উম্মতের উপকার হবে সেটাই বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে না ভাই? আমরা সেটা বন্ধ করে দিচ্ছি, তো লাভ কারো হয়নি, তো লাভ তো শয়তানের হয়েছে। শোনেন, একটা কথা আজকে মনে রাখবেন, দুরুদ যখন উম্মতের কানে বাজে তখন এই দুরুদটা শুধু কান পর্যন্ত থাকে না, তার কাল পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই শোনেন, আপনারা গান শোনেন না? শোনেন তো? আচ্ছা, গান শুনলেন, ধরেন এই বহু ধরনের গান আছে, পল্লী গীতি, ভাটিয়ালি, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। আচ্ছা শুনছেন, খারাপ লাগছে কি? যদি এখানে দুইটা বাঁশির সুর দিতাম লাগতো ভালো, কিন্তু আপনি যে শুধু গান শুনছেন, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। এই যে শুনছেন, এতে কেউ আপনার অপরাধ হয়নি, কিন্তু যখনই বাঁশি বাজাবেন ঠিক তখনই অপরাধ হবে। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো এরকম করুণ সুরে বাঁশির আওয়াজ এসে গেল, মেশকাতের ভিতরে আসছে। ঠিক তখনই হযরত ওমর কানের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। কোথায় হাত ঢুকাইলেন? কানে। তো সাহাবা ইকরাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কানে কেন হাত ঢুকাইলেন? বুঝে যাবেন সাহাবীদের আধ্যাত্মিকতা। বলে আপনি কানে কেন হাত দিলেন? হযরত ওমর বললেন, সাহাবী রাসূল শোনো, এই বাঁশির আওয়াজ শুধু কান পর্যন্ত আসে না, এই বাঁশির আওয়াজটা কান পর্যন্ত এসে কালবের মধ্যে ধাক্কা দেয়। কালবের মধ্যে যখন বাঁশির আওয়াজ ধাক্কা দেয় তখন কালবের মধ্যে ময়লা পড়ে। ওই বাঁশির আওয়াজের কারণে, এই বাদ্যযন্ত্রের কারণে কালবের মধ্যে ময়লা পড়ে যায়। তখন নামাজ রোজা জিকির ফিকির আর কিছুই ভালো লাগে না। দেখবেন যারা অধিক গান বাজনা শোনে তাদের নামাজ রোজা, কোরআন তেলাওয়াত, দোয়া দুরুদ ভালো লাগে না। পরীক্ষা করে দেখেন সারা দেশে, আপনি পরীক্ষা করে দেখেন, যেই ছেলে মেয়েরা
অধিক পরিমাণে গান বাজনা শুনে ওরা নামাজ রোজা জিকির ফিকির ওদের কালবে ধরে না। আপনি চেক করে দেখেন সারা দেশে ধরে না, ওদের ভাল লাগে না, দূর ভাল লাগে না। কারণ হযরত ওমর বলতেছেন সাহাবী রাসূল বাশির আওয়াজ শুধু কানে আসে না, এটা কালবে আসে, আর যখন কালবে আসে তখন কালব নষ্ট হয়ে যায়, কালবে তখন নামাজ রোজা জিকির ফিকির ইবাদত কিচ্ছু ভালো লাগে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি গান শুনেন কিন্তু বাদ্য শুনতে পারবেন না। গানের কিছু ভাষা সুন্দর আছে না ভাই, অনেক সুন্দর সুন্দর ভাষা আছে, আবার কিছু ভাষা আছে বিচ্ছিরি ভাষা, ওগুলো বাদ দেন। কিন্তু কিছু পল্লী গীতি আছে, ভাটিয়ালি আছে, দেশাত্মবোধক গান আছে, নজরুল গীতি আছে, কিছু কিছু শব্দ আছে খুব সুন্দর, ভালো লাগে, দেশাত্মবোধক গান আছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই যে শুনতেছেন ভালো লাগতেছে, কিন্তু যখনই বাদ্য দিবেন তখনই আপনার কালবে যে ধাক্কা দিবে, কালব নষ্ট হবে, দিল নষ্ট হবে, তখন আর নামাজ রোজা জিকির ফিকির ইবাদত আর ভালো লাগবে না। কুরআন আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনে আমার রব বললেন যখন কোরআনের তেলাওয়াত হয় আমার ঈমানদার যারা, তখন তার ঈমান বাড়তে থাকে, মুমিনের ঈমান তখন দৃঢ় হতে থাকে। এই জন্য আমি মনে করি কোরআনের তেলাওয়াত প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে লাভ হলো না, এটা শয়তানের লাভ হয়েছে। কোরআনের তেলাওয়াত বেশি বেশি প্রয়োজন, কথা কন না কেন, ঠিক কিনা? কারণ কোরআনের তেলাওয়াত এমন এক তেলাওয়াত, আল্লাহর এমন কালাম যেটা মুমিনের কালবে আসার সাথে ধাক্কা দিবেই। হযরত ওমরের মতো মানুষ কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহ তার দিল পরিবর্তন করে দিলেন। সে তার ভগ্নিপতিরে মারতে গেছে যে আজকে বোন আর ভগ্নিপতি মাইরে রাখবো না, যে ওরা কেন মুসলমান হইছে, তো যাই ঘরের কাছে যা শুনতেছে দুইজনে কোরআন তেলাওয়াত করতেছে। তো তেলাওয়াত যখন কানে লাগছে তখন হযরত ওমরের কালবের মধ্যে ধাক্কা লাগছে। তাহলে এখন বলেন কোরআন তেলাওয়াত দরকার আছে কিনা? কোরআন খতম প্রয়োজন আছে কিনা? করবেন, বেশি বেশি করবেন, প্রয়োজন, এগুলি প্রয়োজন। তো খুব মনোযোগ দিবেন। ওই যে আল্লাহর বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল, 99 জন মানুষ মারার পরে তার তওবা হলো, পাদ্রীর কাছে গেল, পাদ্রী ভুল ফতোয়া দেওয়ার পরে বলল, পাদ্রী রে, যেহেতু আমার রব আমারে মাফ করবেই না, তাহলে আর তোমারে বাঁচাই রেখে লাভ নাই, তোমারও আজকে দৌড়ছি। পিটিয়ে পিটিয়ে পাদ্রীটাকে খুন করে ফেলল। পাদ্রীটাকে হত্যা করার পরে এবার আল্লাহর বান্দারা আবার অন্তরে তওবা আসছে, হায় হায় আমি আবার ভুল করে ফেললাম, হায় হায় আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা যারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিন বান্দা যারা হবে, আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে, হায় হায় আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি। আমার দিকে তাকান, কিছু মানুষ আছে সারা বছর সুদ খায় কিন্তু অনুভূতি নেই, আছে না ভাই? আবার কিছু মানুষ আছে সারা বছরই ঘুষ খায়, কোনো অনুভূতি নাই, খাইতেছে খাইতেছে, কোনো অনুভূতি নেই। কিছু মানুষ আছে দেখবেন
যদি একটা মিথ্যাও বলে ফেলে দেয়, বলে ফেলছে, তারপরে জিহ্বার ভিতর কামড় দেখা, হাই আমি কি করছি, আমার ভুল হয়ে গেছে গা, হাই আল্লাহ মাফ করবনি। কিছু নামাজি আছে দেখবেন, একক তো নামাজ যদি কোনো মতে ছুটে যায় তো বারবার সে পেরেশান হয়ে যায়, হাই হাই কি হইলো, কি হয়ে গেল, কি আছে না ভাই এরকম? এরা মুমিন, একসাথে বলেন আল্লাহু আকবার। এরা কি মুমিন, তার অন্তরে আল্লাহর ভয় আসতেছে বারবার, হাই হাই ভয় হয়ে গেছে, হাই হাই করলাম কি, আরে ভুল হয়ে গেছে গা, হাই রে সর্বনাশ, কি হয়ে গেল, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ কি হবে আবার। এই অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, হাই হাই কি হয়ে গেল, কি ভুল করলাম, কি সর্বনাশ হলো আমার, এরকম করে সে আফসোস করতে থাকে। তখন এই অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তারা মুমিন। তো আল্লাহরে বান্দার অন্তর ভয়ে কাঁপতেছে, হাই হাই হইল কি আমার, করলাম কি ভুল আমি করে ফেলছি, হাই 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 আমার হলো কি ভুল আমি করে ফেললাম। রাসূলের একজন সাহাবী দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর সামনে বসে বসে কাঁদতেছে। নবী বলেন, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে হাতে আমার কন্যা সন্তানকে কবর দিয়েছি। বলে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা বিবিকে বলে গেলাম, বিবি যদি ছেলে হয় তাহলে রেখে দেবা, মেয়ে হলে মেরে ফেলবা। ইয়া নবী আল্লাহ, আমি ব্যবসার জন্য বহু দূরে চলে গেলাম, বহুদিন পরে আমি বাড়ি ফিরে এসে দেখি আমার বাড়িতে সুন্দর একটা কন্যা, ফুটফুটে একটা কন্যা সন্তান হেসে খেলে বেড়াচ্ছে। স্ত্রীকে ডাক দেয়, বললাম, বিবি এই সন্তান কার? ডাক দেয়, বলো, স্বামী এই সন্তান আপনার। আমি বললাম, বিবি রে, তোমাকে না বলেছি মেয়ে সন্তান হলে মেরে ফেলে দেবা? তখন স্ত্রী বলল, স্বামী রে, আমি তো তার মা হয়ে সন্তানকে কিভাবে আমি হত্যা করতে পারি বলো, আমার দ্বারা এটা সম্ভব হয় নাই। দাহিয়াতুল কলবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন চিন্তা করলাম, তাহলে এই মেয়েটাকে আর আমি রাখবো না। হুজুর, মেয়েটা আমার কাছে বারবার আসতো, আমার কাছে থাকতো, আমার সাথে ঘুমাইতো, আমাকে বাবা বাবা বলে ডাকতো, পরম আদর করতো, আমাকে খুব ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, একদিন তার মাকে ধোঁকা দিয়ে বললাম, তোমার মেয়েটাকে আমার সঙ্গে দাও, মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হুজুর, সন্তানটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। মরুভূমির মধ্যে যেতে এত দূরে চলে গেলাম, যখন আমি তাকায় দেখলাম এখানে আর কোনো মানুষ আসার কোনো সম্ভাবনা নাই। হুজুর, আমি আমার কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম, আমার মেয়েটা আমার সঙ্গে গর্ত খনন করে বারবার বলতেছিলাম, আব্বু কি করতে চাও তুমি? আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা আমি কি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা গর্ত খননের কাজে আমাকে সাহায্য করতেছিল। হুজুর, সাহায্য করার সময় সে ধুলাবালিগুলি আমার দাড়িতে, আমার জুব্বায় এসে লাগতেছিল, সে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, গর্ত খনন করা হয়ে গেল। আমি আমার ছোট্ট মেয়েটাকে, সন্তানটাকে আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে উপর থেকে মাটি চাপা দিতে লাগলাম। মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল, আব্বাজান, আমাকে একবারে জানে মেরে ফেলে দিবেন না, আপনি আমারে দয়া করেন, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে দিয়ে দেন, পাঠিয়ে দেন। আব্বাজান গো, আমাকে জীবন ভিক্ষা দেন, আপনি জানে মেরে ফেলে দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমার দয়া লাগে নাই, মায়া লাগে নাই। নবী গো, আমি জীবন্ত আমার মেয়ে সন্তানটাকে হত্যা করেছি, আমি তাকে মাটির মধ্যে জীবন্ত মাটি চাপা দিয়ে তাকে হত্যা করে ফেলেছি। নবীজি, এই কঠিন অপরাধ কি আল্লাহ আমারে মাফ করবেনি? এই কঠিন গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেনি? দাহিয়াতুল কলবি রাসূল করিমের পাশে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। সাহাবী কাঁদে, নবীও কাঁদে, সাহাবী কাঁদে, রাসূল কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবী, তুমি অনেক বড় অপরাধ করে ফেলছো রে সাহাবী,
কিন্তু যখনই তুমি কালেমা পড়ছ, আমার মালিক আমার রব তোমার জীবনের অপরাধ মাফ করে দি তোমারে নিষ্পাপ বানায় দিয়েছে। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় বন্ধু, আল্লাহ ক্ষমা করতে চায়, বান্দা ক্ষমা নিতে চায় না। আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। এই জন্য ক্ষমা চাবেন, ক্ষমাকে করাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, আর আপনি ক্ষমা বেশি বেশি করে চাবেন, আমার রব আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। একবার সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। বন্ধু কচুয়াবাসী, আল্লাহ নবী বলতেছিলেন ওই বান্দা তওবার জন্য দ্রুত গতিতে দৌড়াইয়া একটা কারিয়ার বসে গেল। এক বুজুর্গ বসে আল্লাহর জিকিরে আছে। সালাম দিয়ে বললেন, আবিদ বান্দা আল্লাহর বুজুর্গ, বলেন আমি 100 জন নিরপরাধ মানুষ মেরে ফেললাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি? তখন এই বুজুর্গ বলল, হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। বলে, হুজুর কোন জায়গা গেলে আল্লাহ মাফ করবে, কিভাবে আমি আল্লাহর কাছে মাফ চাবো? বুজুর্গ বললেন, ওই কারিয়ার ভিতরে আল্লাহর কয়েকজন বুজুর্গ বান্দা আছে, তুমি তাদের মজলিসে বসে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। এই জন্য আউলিয়া কেরামের দর্শে সোহবতে বসে ইখলাসের সাথে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ মাফ করে। একা একা ক্ষমা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়াটাকে আল্লাহ বেশি পছন্দ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই লোকটা ওইখানে বসে আল্লাহর কাছে মাফ চাইলে কি পারতো না? তাহলে বুজুর্গের বাড়ি, ওলির বাড়ির দিকে যাওয়ার দরকার কি? আল্লাহর পেয়ারা মেহবুবের বাড়ির দিকে কি প্রয়োজন আছে? এখান থেকে আপনাদের অনেক কিছু শিখা আছে। এটা সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর বান্দা রওনা দিছে, কিন্তু পথের মধ্যে যাওয়ার পরে তার মউত এসে গেল, মরণ এসে গেল। মরণ, আহা মরণ যখন আসছে, মরণ এসে যাওয়ার পরে মালাকুল মউত তার 1 সেকেন্ডও দেরি করবে না, তার জান কবজ করে নিয়ে চলে গেল। লাশ পরে আছে, 2 দল ফেরেশতা আসছে, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। 2 দল ফেরেশতা। জান্নাতি ফেরেশতারা বলে তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতারা বলল তাকে জাহান্নামে নিয়ে যাব। 2 দল ফেরেশতার বদানুবাদ চলতেছিল, বিতর্ক তর্ক চলতেছে। সবাই খালি বলতেছে আমরা জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব, আর ওই ফেরেশতা বলে আমরা জান্নাতে নিয়ে যাব। তো 2 দলের মধ্যে তর্ক চলে। আল্লাহ বললেন, তাহলে এই তর্ক বন্ধ করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে নিয়োজিত করে বললেন, তুমি যে তাদের তর্ক বন্ধ করো। তো ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি নিয়ে তর্ক করেন? বলে, এই বান্দা মারা গেছে, সেই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব,
সে তওবা করতে পারে নাই, আগেই মারা গেছে। আর ওই ফেরেশতারা বলতেছে, জান্নাতি ফেরেশতারা বলতেছে না, জান্নাতে নিয়ে যাব। সে তওবা করার জন্য রওনা করছিল কিন্তু যেতে পারে নাই, তার জন্য আমরা জান্নাতে নিয়ে যাব। এখন জাহান্নামী ফেরেশতারা না, যেহেতু সে যেতে পারে নাই, অতএব আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ফেরেশতাকে শিখিয়ে দিয়ে বলেন, ফেরেশতা তুমি যে আমার ফেরেশতাদেরকে বলো আমার এই বান্দা যেখান থেকে রওনা দিয়েছিল সেখান থেকে ওই যে আমার বুজুর্গ পেয়ারা মেহবুবদের বাড়ি পর্যন্ত কি পরিমাণে রাস্তা আছে, এই রাস্তা মেপে দেখো আমার এই বান্দা সূচনা লগ্ন থেকে ওই বুজুর্গের বাড়ি পর্যন্ত, আমার মেহবুবদের বাড়ি পর্যন্ত, ঠিকানা পর্যন্ত অর্ধেক রাস্তা পার হয়েছে কিনা। যদি অর্ধেক পার হয় তাহলে আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। এক বর্ণনাতে আসছে অর্ধেকের পিছনে এক ভিগুত পিছনে পড়ে গেল, তো জাহান্নামী ফেরেশতারা আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন অপেক্ষা করো। অপেক্ষা করার পরে রব বলেন আবার মাপো। আল্লাহর কুদরত তো ফেরেশতারাও বুঝে না, কি কথা কন না কেন? আল্লাহর কুদরতের বিষয় ফেরেশতারাও বুঝে না, জানে না কি করবে আল্লাহ, এটা ফেরেশতারাও জানে না। আল্লাহ বলেন আবার মাপো। ফেরেশতারা আবার মাপতে গেলেন, মেপে দেখেন এক বিঘত রাস্তা সামনে চলে গেল। ফেরেশতারা বলেন ইয়া রাব্বি, ফেরেশতাদের মাপে তো ভুল হয় না, আগের মাপে দেখলাম অর্ধেক পিছনে পড়ে গেল, এখন এক বিঘত সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেশতারা, ঘটনা সত্য, আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার নিয়ত করে আমার বুজুর্গ অলির বাড়ির দিকে রওনা করেছিল। অলির বাড়ির দিকে রওনা করার পরে তার মৃত্যু এসে গেল, মৃত্যু আসার কারণে তার মৃত্যু হয়ে গেল। সে তওবা করতে পারে নাই বটে, কিন্তু পিছনেও পড়ে গেলাম অর্ধেকের। আমি আল্লাহর কাছে বড় দয়া লাগলো, মায়া লাগলো, সেই জন্য আমি আল্লাহ আমি জমিনটাকে, পিছনের জমিনকে সংকুচিত করে দিলাম, সামনের জমিনটাকে আমি আল্লাহ বাড়ায় দিলাম। আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, তাকে জান্নাতে নিয়ে চলে যাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দয়া কার? আল্লাহর দয়া। এর জন্য কোন মানুষকে আল্লাহর দয়া থেকে, রহমত থেকে মাহরুম করতে হয় না, উদ্বুদ্ধ করতে হয় যে তুমি আল্লাহর কাছে চাও, ক্ষমা হবে, চাও তুমি ক্ষমা হবে, চাও তুমি ক্ষমা হবে। এই জন্য দেখবেন জীবনে কোনো বুজুর্গ কোনোদিনও আপনাকে তার আল্লাহর কাছে দরখাস্ত থেকে, কান্নাকাটি থেকে, রোনাজারি থেকে আপনাকে মাহরুম করবে না। সে আপনাকে বসিয়ে দিবে যে বসো, তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা চাও, দোয়া করতে থাকো, কান্না করতে থাকো, চেষ্টা করতে থাকো। বুজুর্গদের কাজই হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডেকে এনে বসিয়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তোলাই দেওয়া। অ্যাটেনশন। সময়ের স্বল্পতা, কথা অনেক লম্বা। ইরানের বোস্তাম নগরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা। তো বোস্তাম শহরে এক সুন্দরী নারী পতিতাবৃত্তি করে। আপনি দেখবেন ইরানিরা এমনিতেই সুন্দর, তাদের মেয়েরা অনেক সুন্দরী ইরানিরা। তো বোস্তামের এক সুন্দরী রূপসী মেয়ে পতিতাবৃত্তি করে। বলেন তো, সারা শহরের যুবকরা পাগল পারা হয়ে গেছে, কোনোভাবেই তাকে নিবৃত করা যায় না। লোকেরা এসে বাইজিদ বোস্তামের কাছে বলল, হুজুর, এই নারীর জন্য তো আমরা বড় বিপাকে পড়ে গেলাম, আমাদের যুবকগুলি নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, কি করা যায়? আপনি একটা বিহিত করেন। তো বাইজিদ বোস্তামি বলেন, ঠিক আছে, তোমরা চলে যাও, আমি ব্যবস্থা নিচ্ছি। তো সবাই ভাবছে যে বাইজিদ বোস্তামি যায় হয়তো এই প্রশাসকের কাছে, কাজীর কাছে বিচার আচার দিবে। তো বাইজিদ বোস্তামি একদিন কিছু টাকা পয়সা জোগাড় করে হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়ির পতিতলের দিকে রওনা করছে। যখন সেই মহিলার বাড়ির দিকে যায় তখন লোকজন হাই হাই,
বাইজিদের লোভ লেগে গেল গা, কি হইল? হের কাছে দিলাম বিচার নিবৃত করার জন্য, হেতে নিজেই গেল গা। বাইজিদ বুস্তামি সুন্দরী নারীর কাছে যায় বললেন, হে আল্লাহর বান্দি, সারা রাত্রে তোমার ভিজিট কত? বলে এত দিনার। বলে এত টাকা দিলে কি সারা রাত্রে তুমি আমার হয়ে যাবে? বলে হ্যাঁ আপনার। আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে হ্যাঁ তাই শুনবো। বাইজিদ বুস্তামি মেয়েটার হাতে স্বর্ণের দিরহাম দিয়ে দিলেন, বললেন তাহলে চলো আমার সাথে। বলে কোথায়? বলে তুমি আমার খানকায়। হাজার হাজার মানুষের সামনে বাইজিদ বুস্তামি ওই মেয়েটাকে তার পিছু পিছু করে নিয়ে চলে আসলেন। মানুষ থুতু নিক্ষেপ করতে লাগলো, হায় হায় বাইজিদ বুজুর্গ মনে করতাম, এখন দেখি সে নিজেও এই মহিলার সৌন্দর্যে পাগল হয়ে গেল, হায় হায়। বাইজিদ বুস্তামি নিয়ে আসলেন ঘরের মধ্যে, খানকার মধ্যে বললেন, এ মা, তোমাকে আমি আমার কাম খায়েশ পুরো করার জন্য আনি নাই রে মা, তোমাকে আজকে নিয়ে এসেছে। আমি জানি আমি যা বলবো তুমি তাই মানবা। তুমি আগে গোসল করে আসো, পাক সাফ হয়ে আসো। মহিলা গোসল করে আসলো, পাক সাফ হয়ে আসলো। বাইজিদ বুস্তামি খানকা রেডি করে দিলেন। তিনি যাই নামাজ বিছায় দিয়ে বললেন, মা রে, আজকে তোমার সাথে আমি কোনো জানা করব না, আমার নিজের ইচ্ছা লিপসা পূরণ করব না রে মা। তুমি আজকে যাই নামাজ দিবে সেই দিলাম, আজকে সারা রাত তুমি নামাজ পড়বা। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত তুমি নামাজ পড়বা। ঠিক বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাশের হুজরায় এসে সিজদার মধ্যে পড়ে রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাব্বি, হেদায়েতের মালিক তুমি, তোমার বান্দিকে আমি পতিতলার জেনার ঘর থেকে উঠায় এনে আমি আমার খানকার মধ্যে এনে যাই নামাজ বিছাই দিয়ে তোমার বান্দিরে নামাজ পর্যন্ত দাঁড়া করাই দিলাম। আল্লাহ, আমার কাজ আমি হাসিল করেছি, নামাজের মুসল্লায় দাঁড়া করাইছি। এবার তোমার বান্দিরে হেদায়েত করার মালিক তুমি। এই হেদায়েত করার মালিক আমি বাইজিদ না, তার অন্তর আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহ, তুমি নিজেই তার অন্তর পরিবর্তন করে দাও। বাইজিদের দোয়া কবুল হয়ে গেল। সেই দিন বাইজিদ বুস্তামি সিজদার মধ্যে কাঁদে, আর এদিকে নারীর অন্তর পরিবর্তন হয়ে গেল। মেয়েটা নামাজে সিজদার মধ্যে পড়ে চিন্তা করলো, আহা, জীবনে কত জেনা করলাম, কত পুরুষের শয্যাশায়ী হয়ে গেলাম, আজকে আমি সিজদার মধ্যে পড়ছি, না না না, এই খারাপ কাজ আর জীবনেও কোনোদিন করব না। চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাব্বি, আপনি আমারে মাফ করে দেন, আমি তওবা করলাম, আর কোনোদিন জেনা করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তো ওলিদের কাজ হচ্ছে দর্শে বসেই দিয়ে জিকিরে ফিকিরে ইবাদতে দুয়ায় বসানো। দুয়া থেকে, জিকির থেকে, ইবাদত থেকে, দুরুদ থেকে মাহরুম করা ওলিদের কাজ না, এটা শয়তানের কাজ। কি কথা কর না কেন? কার কাজ? শয়তানের কাজ এটা। প্রিয় উপস্থিতি আমার, ভাই আমার, আল্লাহ আমাদেরকে একদিন তার কাছে নিয়ে চলে যাবে। আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমরা বড় অসহায় আল্লাহর দরবারে, খুবই অসহায়, হীন ক্ষীণ দুর্বল। আমরা অনেক বড় দুর্বল। আপনাদেরকে কিছু কথা আমি শুনাইলাম। আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক দিক বলে না আমি। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, একটা মাছ থেকে হাজার হাজার মাছ আমার আল্লাহ দেন। একটা আম গাছ থেকে 50 বছর আম আল্লাহ খাওয়ান। একটা কাঁঠাল গাছ থেকে আল্লাহ 30 বছর 50 বছর কাঁঠাল খাওয়ান। একটা নারকেল গাছ থেকে 30 বছর আল্লাহ নারকেল দেন। 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান আল্লাহ নিজে দেন। আল্লাহ সবই দেন। আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন। একটা কথা মনে রাখবেন,
আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। কথা ঠিক আছে না ভাই? একটা ভাতের দানাও আল্লাহর সিদ্ধান্তের বাহিরে বেশি খেতে পারবেন না। এদেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা প্রত্যেক দিন কি হরিণ জবাই করে একটা হরিণ খাইতে পারে? তো লাভ হলো কি? দুর্নীতি করে, অর্থ মেরে দিয়ে, মানুষের হক মেরে দিয়ে, সম্পদ মেরে দিয়ে, অন্যের মাথায় বাড়ি দিয়ে এত সম্পদ রুজি করে হইল কি যে প্রত্যেক দিন আপনি একটা হরিণ খাইতে পারলেন না, প্রত্যেক দিন আপনি একটা মহিষ খাইতে পারলেন না, গরু খাইতে পারলেন না। তো কি লাভ হলো বলেন? তো কোনো লাভ হলো না। তা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক টুকরা গোশত, একটা ভাতের দানা আমি আপনি বেশি খেতে পারবো না। এই সব কিছু দুনিয়াতে রেখে চলে যেতেই হবে, কোনো ভুল নাই। কথা ঠিক আছে না ভাই? এই দুনিয়াতে রেখে যেতে হবে, বাকি যা থাকবে আপনার সন্তান, আপনার নাতিপুতিরা ভোগ করবে, আপনার কিছু নেই। হয়তো আপনার স্ত্রী কিছুদিন থাকতে পারে, না হলে আপনার স্ত্রী আপনার আগেও চলে যেতে পারে। বাকিগুলি সন্তানরা খাবে, আপনার বাকিটা সব পড়ে থাকবে, আপনার কিচ্ছু নেই। তা আল্লাহ বলেন, তাহলে বান্দা তুমি কি করবা? আমি আল্লাহ সিদ্ধান্তের বাইরে তুমি একটা ভাতের দানা খেতে পারবা না, তো তোমার একটা কাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার মৃত্যু আসার আগে তোমার রিজিক থেকে আমি আল্লাহর পথে কিছু দান করে দিয়ে যাব। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? যদি দান না করো তাও কি হবে শুনে যাও। কিয়ামতের ময়দানে মানুষ গোশত কামড়াই কামড়াই টেনে টেনে ছিঁড়ে ফেলবে, নিজের গোশত নিজে কামড়াই টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। হে রব, হে মালিক, আপনি আমাকে আমার পৃথিবীতে পাঠান। ফাআসাদ্দাকা, আমি অনেক বড় ভুল করছি আল্লাহ, আমার তোমার দেওয়া এই রিজিক থেকে আমি তোমার পথে ব্যয় করিনি আল্লাহ, অনেক বড় ভুল করছি। ইয়া রাব্বি, আমাকে আবার পৃথিবীতে পাঠান। ফাআসাদ্দাকা, বেশি বেশি করে সদকা করব। ওয়া আকুম মিনাস সলিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাকে আবার পৃথিবীতে পাঠান, আবার পৃথিবীতে পাঠান। আল্লাহ বলবেন আর কোন সুযোগ নাই। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। যমুনার মালিক মরে গেল, বসুন্ধরার মালিক মারা গেল, হাজার হাজার কোটি টাকা রেখে মারা গেল। বাংলাদেশের সবচেয়ে গরিব মিসকিন যে সেও মারা গেল, তার জন্য মাত্র 3.5 হাত। হাজার হাজার কোটি টাকার মালিক যে, তার জন্য 3.5 হাত। 1 ইঞ্চি বেশিও না কমও না। কথা কন না কেন, ঠিক কিনা? মাত্র 3.5 হাত, 1 ইঞ্চি বেশিও না কমও না। যতটুকুনি বরাদ্দ হবে, বেশি হবে। আবারও গরিব মানুষ, ওরে 1 হাত কমাই দাও, তাও হবে না। ও হাজার হাজার কোটি টাকার মালিক, তার 2 হাত বাড়াই দাও, তাও হবে না। মাত্র 3.5 হাত বরাদ্দ, ওনার হাতের 3.5 হাত, অতটুকুনি বরাদ্দ, সবার জন্য একটাই। তবে ছাতায় এই জমিনের, এই দুনিয়ার এই এত কিছু নিয়ে ফারাফারি করে কি লাভ? যদি এটা বরাদ্দই থাকে, তাহলে ফারাফারি করে কি লাভ? কোনো লাভ নাই। অন্যের জমিন মেরে, অন্যের জমি খাইয়া কোনো লাভ নাই। যারা করে তারা ভুল করে, অনেক বড় ভুল করে, অনেক বড় ভুল করে, অনেক বড় ভুল, অনেক বড় ভুল, অনেক বড় ভুল করে। আল্লাহ ভুল থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। অনেক বড় ভুল। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত মাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।